ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতার আসলে মূল রেসিপিটা আসলে কি হবে? ভালো খেলা। একটা রেসিপি হচ্ছে সেন্সিবল ক্রিকেট খেলা, যেটা প্রথম ম্যাচে টি-20-র প্রথম ম্যাচে বাংলাদেশ দল খেলতে পারে নাই। রেসিপি একটাই, ভালো খেলা ছাড়া আসলে কোনো ম্যাচই আপনি জিততে পারবেন না। প্রতিপক্ষের তুলনায় অ্যাটলিস্ট আপনাকে ভালো খেলতে হবে, একটাই রেসিপি। ভালো তো খেলতে হবে, ব্যাটারদের ভালো খেলতে হবে, কিন্তু ব্যাটাররা লম্বা সময় ধরে ভালো খেলছেন না। আজকে হয়তো আমাদের শুরুটা ভালো হচ্ছে, কিন্তু মাঝখানেটা ভালো হচ্ছে না বা শেষেরটা ভালো হচ্ছে না। এই যে আমরা দেখতে পাচ্ছি ইদানিং হচ্ছে আমরা কয়েকজন ফিনিশার পেয়েছি, সেটা হতে পারে সোহান, নাসুমও আসলে ফিনিশার হয়ে গেছে, রিশাদ, তারা টুকটাক রান করছে, কিন্তু 70+, 50+ বড় একটা স্কোর করার মতো আমরা কাউকে পাচ্ছি না কেন? কখনোই পাই নাই, মানে খুব রেগুলার বেসিসে এরকম ব্যাটার আমরা কখনোই পাই নাই যারা কিনা লম্বা সময় ধরে, আপনি যেটা বলেছেন যে বড় ইনিংস খেলার ব্যাপারটা, এটা কোনো ফর্মেটেই আসলে আমাদের ব্যাটারদের কাছ থেকে আমরা খুব একটা বেশি দেখি না ধারাবাহিকতা, দেখি না একটা ইনিংসে উইকেটে সেট হয়ে যাওয়ার পরেও ইনিংস বড় করতে না পারা। এই হতাশার আলোচনা আসলে বছরের পর বছর ধরে আমরা করে যাচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত আক্ষেপের জায়গাটা এখনো খুব শক্তভাবেই থেকে যায়। আপনি যেটা বলেছেন যে আমরা বেশ কয়েকজন ফিনিশার পেয়েছি, আদতে আসলে আমরা বেশ কয়েকজন ফিনিশার পেয়েছি। আমাদের ফিনিশাররা মানে যার আসলে রোলটা থাকে একজন বা দুজনের উপরে, তারাও কি সেভাবে ফিনিশ করতে পারছে? আপনি প্রথম টি-20-তে দেখেন যেই কাজটা আপনার উইন্ডিজ ব্যাটাররা করেছে, স্পেশালি আপনি দেখবেন সেই হোপের সাথে একটা দুর্দান্ত পার্টনারশিপ শেষ পর্যন্ত আমরা যেখানে দেখেছি। আপনি দেখবেন যে একটা 83 রানের পার্টনারশিপ, অলমোস্ট 200 স্ট্রাইক রেটে, এই যে রানটাকে আপনার 165-এ নিয়ে যাওয়া, সেই কাজটা তো ক্যারিবিয়ান ব্যাটাররা খুব ভালোভাবে করেছে, যেখানে যেই জায়গাটা আমরা ফেল করেছি। আসলে আমাদের মেইন কনসার্নের বিষয় হচ্ছে টপ অর্ডাররা যখন রান করে তখন মিডল অর্ডার টোটালি কলাপস করে যায়। আগের ম্যাচেও দেখেন আপনি 6 ওভারের মধ্যে, যেটা পাওয়ার প্লে বেসিকলি, 42 রানের মধ্যে আপনি যখন 4 উইকেট হারিয়ে ফেলবেন তখন একটা টি-20 ম্যাচে কামব্যাক করাটা খুব কঠিন। ওয়েস্ট ইন্ডিজকে দেখেন, তারা কিন্তু পাওয়ার প্লেতে মাত্র 35 রান করেছে, কোনো উইকেট হারায় নাই। 60 বলে 59 রানের ওপেনিং পার্টনারশিপের পরে তাদের খুব কুইক 3টে উইকেট চলে যাওয়ার পরে আবার একটা খুব ভালো পার্টনারশিপ হয়েছে। সেই পার্টনারশিপটাই দলের রানটাকে একটা চ্যালেঞ্জিং স্কোরে নিয়ে গিয়েছে, যেটা আমরা পারি নাই। আমরা যদি দেখি যে টি-20-তে মানে যে কোনো বছরের তুলনায় এই বর্ষপঞ্জিতে আমরা বেশি টি-20 জিতেছি, এটা রেকর্ড হয়ে গেছে। কিন্তু পরপর 4টা টানা টি-20 সিরিজ বাংলাদেশ দল জিতেছে, এর আগে এমনটা কখনো হয় নাই। আবার আমাদের আক্ষেপও থাকছে যে আমরা টানা 4টা সিরিজ জিতেছি, আমরা শ্রীলঙ্কায় গিয়ে প্রথমবারের মতন টি-20 সিরিজ জিতে এসেছি, মানে শ্রীলঙ্কার মাটিতে যে কোনো ফরম্যাটে প্রথম সিরিজ জেতা। আমরা সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছি টি-20-তে। সব কিছু মিলিয়ে বাংলাদেশ দলের টি-20টা এই বছর ভালো গেলেও আমার কাছে মনে হয়েছে যে না, আরও বেশি বেটার ক্রিকেটটা বাংলাদেশ দল খেলতে পারে বা খেলা উচিত ছিল। সেই ধারাবাহিকতাটা ধরে রাখার ব্যাপারটা আছে। আপনি যদি একটু মিডল অর্ডার ব্যাটিংয়ের দিকে একটু তাকান, এই জায়গাটাও আমার কাছে মনে হয়েছে যে অলওয়েজ বাংলাদেশ দল এই বছরে 25টা টি-20 ম্যাচ খেলেছে, ইফ আই এম নট রং। 25টা ম্যাচের মধ্যে মিডল অর্ডার ব্যাটারদের এভারেজ স্ট্রাইক রেট হচ্ছে 119 বা 120-এর কাছাকাছি, 20-এর উপর নয়, 120-এর উপরে না, বাকি দলগুলোর তুলনায় সবচেয়ে নিচে। এই 25 ম্যাচে আমাদের মিডল অর্ডার থেকে মাত্র দুজন ব্যাটার হাফ সেঞ্চুরি করেছেন, একজন জাকির আলী অনিক, একজন তাওহিদ হৃদয়। অনেকগুলো ইনিংস খেলার পরে শুধু এই বাংলাদেশ দলের যে সবচেয়ে খারাপ অবস্থা সম্ভবত শ্রীলঙ্কা আছে মিডল অর্ডার ব্যাটিং নিয়ে, তারা বাংলাদেশের অর্ধেক 13টা ম্যাচ খেলেছে। সো ডেফিনেটলি আপনি যখন টপ অর্ডার কোনো কারণে ভালো না করতে পারে, দায়িত্বটা বেসিক্যালি মিডল অর্ডারের। এটা তানজিম সাকিব, আপনি যখন প্রেস কনফারেন্সে এসছেন তিনিও একটা কথা বলেছিলেন যে যখন আমরা আর্লি উইকেট হারিয়ে ফেলেছি, মিডল অর্ডার ডেফিনেটলি তারা ওই মুহূর্তে স্ট্রাইক রোটেট করে খেলতে পারতো, উইকেটে সেট হতে পারতো। সেই কাজটা যেটা ওয়েস্ট ইন্ডিজ করেছে, তারা ধরে রেখেছিল খেলাটা।